যে বিশ্বাসী হওয়ার পরে সৎকর্ম সম্পাদন করে তার পরিশ্রমকে অস্বীকার করা হবে না। আমি ওই সবগুলির লেখক। আমি যে সকল জনপদ ধ্বংস করেছি নিশ্চয় তাদের জন্য পৃথিবীতে আবার ফিরে আসা অসম্ভব ঘোষণা করা হয়েছে। এমনকি যখন ইয়াজুজ মাজুজকে মুক্তি দেওয়া হবে তখন তারা প্রত্যেক উঁচু ভূমি হতে গড়িয়ে পড়বে। বাস্তব প্রতিশ্রুতি যখন ঘনিয়ে আসবে তখন কাফিরদের চক্ষু স্থির হয়ে যাবে এবং বলবে, হায়, ধ্বংস আমাদের! অবশ্যই আমরা এ থেকে অমনোযোগী ছিলাম এবং আমরা জালিম ছিলাম। নিশ্চয়ই তোমরা এবং আল্লাহকে বাদ দিয়ে তোমরা যাদের ইবাদত করতে তারা জাহান্নামের জ্বালানি হবে। তোমরা সবাই উহাতে অবতরণ করবে। এরা যদি ইলাহ হতো তাহলে কখনোই তারা জাহান্নামে অবতরণ করত না, অথচ তারা সবাই তথায় চিরস্থায়ী থাকবে। তথায় তারা জোরে নিঃশ্বাস ত্যাগ করবে, তথায় তারা কিছুই শুনতে পাবে না। নিশ্চয় পূর্ব থেকেই আমার পক্ষ থেকে যাদের জন্য কল্যাণ নির্ধারিত রয়েছে তাদেরকে উহা জাহান্নাম হতে দূরে রাখা হবে। তারা উহার সামান্যতম আওয়াজ শুনতে পাবে না। তারা তাদের মনের চাহিদা মতো উপভোগ করবে এবং অনন্তকাল থাকবে। মহাভীতি তাদেরকে দুশ্চিন্তাগ্রস্ত করবে না। ফেরেশতারা তাদেরকে সাদরে গ্রহণ করবে এবং বলবে, এই হচ্ছে তোমাদের দিন, যে দিনের ওয়াদা তোমাদের সাথে করা হয়েছিল। সেদিন আকাশকে গুটিয়ে নেওয়া হবে যেভাবে লিখিত পুস্তক গুটিয়ে নেওয়া হয়। যেভাবে আমি প্রথম সৃষ্টির সূচনা করেছিলাম ওভাবেই আমি দ্বিতীয়বার সৃষ্টি করব। এটা আমার ওয়াদা। নিশ্চয় আমি আমার ওয়াদা পালন করব। আমি লৌহ মাহফুজে উপদেশ সংরক্ষণের পর কিতাবে লিখে দিয়েছি, নিশ্চয় আমার যোগ্যতা সম্পন্ন ব্যক্তিরাই জমিনের মালিক হবে। নিশ্চয় ইহার মধ্যে রয়েছে পর্যাপ্ত পরিমাণ উপদেশ ইবাদতকারী সম্প্রদায়ের জন্য। নিশ্চয় আপনাকে সমস্ত সৃষ্টিকুলের জন্য আমি রহমত হিসাবে প্রেরণ করেছি। আপনি বলুন, আমার কাছে অধ্যাদেশ আসে, নিশ্চয় তোমাদের উপাস্য এক আল্লাহ। তোমরা কি আত্মসমর্পণকারী হবে না? অতএব তারা যদি আত্মসমর্পণ করতে অস্বীকার করে তবে আপনি বলে দিন, আমি যথাযথভাবে তোমাদের কাছে সত্য প্রচার করে দিলাম। আমি জানি না তোমাদের সাথে যে প্রতিশ্রুতি দেয়া হয়েছে তা কাছে না দূরে। নিশ্চয় আল্লাহ তাআলা প্রকাশ্য কথাবার্তা সম্পর্কে অবহিত আছেন এবং যা তোমরা গোপন করো তাও তিনি সম্যক অবগত আছেন। আমি জানি না উহা তোমাদের জন্য পরীক্ষা হতে পারে এবং নির্দিষ্ট সময় পর্যন্ত ভোগবিলাস দানের জন্যও হতে পারে। হে আল্লাহ, আপনি ন্যায়সঙ্গতভাবে ফয়সালা করে দিন। আমাদের রব দয়ালু। তোমরা যা বলছো তার উপরে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।